I love you, Amma. I love you, Nani. I love you so much, Ammu. I love you so much. মা ব্যবসায়ী 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 তো হালকা ওয়াশ হৃদয় বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। আম্মা আম্মা তোরা অনেক মিস করতেছি আম্মা। আম্মা আমার পিছনে দেখতেছেন কত বড় বিল্ডিং আম্মা, এই বিল্ডিং থেকে আমার মাথার উপরে পড়ে আম্মা আপনি পড়ে যাবো আম্মা। একটা ছেলে যদি তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তোদের কাছে সে মা ব্যবসায়ী হয়ে যায়, ওকে ওকে ফাইন, তাহলে কোনো সমস্যা নেই। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিকটি হচ্ছে এই তিন বস্তির পোলার জন্ম পরিচয় খুঁজে বের করা। খেলা হবে, খেলা হবে। এই তিন খানকির পোলা বলতেছে ওমর নাকি নেপালে গিয়ে তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কান্না করায় সে নাকি মা ব্যবসায়ী হয়ে গেছে। মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী ও ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। আম্মা আম্মা তোরা অনেক মিস করতেছি আম্মা। আম্মা আমার পিছনে দেখতেছেন কত বড় বিল্ডিং আম্মা, এই বিল্ডিং থেকে আমার মাথার উপরে পড়ে আম্মা আপনি পড়ে যাবো আম্মা। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তো গাইস, আজকের ভিডিও শুরু করার আগে আমি এই তিন খানকের পোলার বাবাকে মানে আমাদের আঙ্কেলকে একটা প্রশ্ন করতে চাই। বলো বাবাজি। আচ্ছা আঙ্কেল, আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনারা কি বোধহয় বকচোদ মূর্খ ছিলেন যে বর্তমানে এই আধুনিক যুগে এসে আপনারা কন্ডোমের সঠিক ব্যবহার করতে এইভাবে ব্যর্থ হলেন? না, আপনারা যদি সেদিন কন্ডোমের সঠিক ব্যবহারটা করতে পারতেন তাহলে হয়তো আপনাদের এই তিন কুলাঙ্গার সন্তানের জন্য আপনাদের জন্ম বা আপনাদের ছেলের জন্ম পরিচয় নিয়ে কেউ কোনো কথা বলার সুযোগ থাকতো না। আজকে থেকে অবশ্যই কন্ডোম ব্যবহারের সময় সঠিকভাবে ব্যবহার করবেন আর অবশ্যই এই ব্র্যান্ডের কন্ডোমগুলো ব্যবহার করবেন। আসল পুরুষের জন্য বানানা ফ্লেভারের প্যান্থা ডটেড কন্ডোম। প্যান্থা, আসল পুরুষ। যাতে নেক্সট টাইম আপনার সহবাসের সময় এদের মতো আপনাদের আর কোনো সন্তানের জন্ম না হয়। বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। বউ ব্যবসা তো তোদের কাছে ভালো লাগবেই, কারণ তোদের মতো কিছু খানকির পোলা বই সোনা বিক্রি করে খাইতে হয়। কয়েকদিন পর পরই দেখা যায় তোদের মতো কিছু খানকির পোলা বই সোনা বিক্রি করে একটা সেলুন দেশ, নয়তো ফাল্লার নামক তোদের বই সার্ভিস দেওয়ার জন্য একটা সার্ভিস সেন্টার খুলবি। এখানে তোর বই শুয়ে শুয়ে সার্ভিস দিবে আর তুই বসে বসে টাকা তুলবি। A few moments later. মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী যেদিকে যাই সেদিকে শুনি শুধু মা ব্যবসায়ী। কি দিয়ে ঢুকিয়ে দেবো না? না না, এগুলো তো তোর কাছে মা ব্যবসায়ী হবে। তোর মাও যে পতিতালয়ে সার্ভিস দিতে গিয়ে ভুলবশত তোর মতো একটা কুলাঙ্গারকে জন্ম দিয়ে ফেলছে। কিছুদিন আগে তো তোর মা ব্যবসার উদ্দেশ্যে পতিতালয়ে গিয়ে সার্ভিস দিতে গিয়ে কট খায়, আর তুই যখন তোর মা পতিতাকে দেখতে গেলি তখন ওইখানে থাকা জনগণ তোকে ধরে তোর চুলগুলো ফালাই দিছে। এবং কি তোর ওইখানে ধরে সাধারণ জনগণ তোকে গণদোলা দেওয়ার কারণে তারপর থেকে তোর মেন্টালিটিতে সমস্যা দেয়। আর এই জন্যই তুই এখন কোথায় কি বলবি ওইটা না বুঝেই নিজেকে মা ব্যবসায়ী না বলে অমরকে মা ব্যবসায়ী বলতে আসছস। আম্মা আম্মা তোরা অনেক মিস করতেছি আম্মা। আম্মা আমার পিছনে দেখতেছেন কত বড় বিল্ডিং আম্মা, এই বিল্ডিং থেকে আমার মাথার উপরে পড়ে আম্মা আপনি পড়ে যাবো আম্মা। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। এই কুত্তার বাচ্চার গলার মধ্যে ট্রাই এবং চোখে চশমা দেখে তোমরা হয়তো মনে করতেছো এই ছেলেটা অনেক স্মার্ট এবং তার মাথায় অনেক জ্ঞান। আমার চ্যাটার বাল আসলে এই খানকির পোলার মা পতিতালয় থেকে সার্ভিস দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার পাশে এই খানকির পোলার জন্ম হয়। আর জন্মের সময় সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে এর শরীরের প্রত্যেকটা অংশ ঠিক থাকলেও এর মাথার মধ্যে কোনো ব্রেন নাই। আর ডাক্তারের সঠিক চিকিৎসার অভাবেই এর মাথার ব্রেন ভুল করে ফাঁসায় চলে আসে আর পাছার গু মাথায় উঠে যায়। আর তারপর থেকে ওর শরীরের সবকিছু ঠিক থাকলেও তার মাথার মধ্যে সমস্যা দেখা দেয়। এই কারণে সে বুঝতে পারে নাই কোনটা মায়ের প্রতি ভালোবাসা আর কোনটা মা ব্যবসা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এই তিন কুত্তার বাচ্চার জন্মই যদি একটা আদর্শ বাবা এবং কি আদর্শ মায়ের ঘরে হতো তাহলে হয়তো আজকে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। আর এদের জন্মটাও যদি একটা সাধারণ মানুষের মতো সুস্থ স্বাভাবিক অবস্থায় হতো তাহলে হয়তো এরাও আমাদের মতো বুঝতে পারতো কোনটা মায়ের প্রতি ভালোবাসা আর কোনটা মা ব্যবসা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এন্ড ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।